এখানে প্রতিদিনের ট্যাব এখানে ওপেন করবো। একদম ৩৬৫ টা ট্যাব এখানে ওপেন হবে। 1st জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এখানে ৩৬৫ টা ট্যাব কিভাবে আমরা প্রতিদিনের তারিখ দিয়ে বসাবো। একটা ক্লিকের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করবে। এখানে আমার সবগুলো ট্যাব ওপেন হয়ে যাবে। এটার জন্য আমার একটা, একটা করে ওপেন করতে হবে না। তো এখানে আমরা লিখব ডেট। ডেট লেখার পরে এখানে আমাদের 1st জানুয়ারি লিখে দেব। এখানে আমি 1st জানুয়ারিটা লিখে নেব। লেখার পরে আমি এখান থেকে এন্টার বাটনে ক্লিক করব। তো এটাকে ফরমেট করার জন্য আমরা কন্ট্রোল হ্যাশ বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আমার ডেট ফরমেট হয়ে গেছে। এখন আমাদের একটা ফর্মুলা নিতে হবে। যেহেতু 1st জানুয়ারি ৩৬৫ আমরা এভাবে ড্র্যাগ করে নেব না। তোমার প্রয়োজন হবে। তো আমি এখানে একটা ফর্মুলা লিখব যেটা হচ্ছে সিকোয়েন্স। এই যে সিকোয়েন্স চলে আসছে। সিকোয়েন্স আসার পরে আমরা এখানে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে র। এখন র হবে কয়টা আমার ৩৬৫ টা 365 আমি এখানে বসাই দিলাম। তো ৩৬৫ টা র এর ভিতরে আমার ডেট গুলো বসে যাবে। এরপর হচ্ছে কলাম। কলাম হচ্ছে আমার একটা কলামের ভিতরে আমি বসাইতে চাই। তো অন লিখলাম। এখানে স্টার্ট যে আমার কোন তারিখ থেকে শুরু হবে এটাকে আমার সিলেক্ট করতে বলতেছে। আমি স্টার্ট তারিখটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখন আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু ডেট বসে গেছে। এখন এইটাকে ফরম্যাট করার জন্য এই কলামটাকে ধরে কন্ট্রোল শিফট হ্যাশ বাটনে ক্লিক করব। আমার হয়ে গেল। এখন ডেট ফরম্যাট হয়ে গেল। তো 1 জানুয়ারি থেকে আমার 31 ডিসেম্বর পর্যন্ত আমার ডেট অটোমেটিক বসে গেছে এখানে একদম শেষ পর্যন্ত। এখন এইটাকে যে কাজ করতে হবে আমাদের যে ভিতরে যে ফর্মুলাটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে। এই যে সিকোয়েন্স লেখাটা এইটাকে আমরা রিমুভ করার জন্য এখান থেকে কন্ট্রোল এ দেব। অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ দেওয়ার পরে অল সিলেক্ট হবে। অল সিলেক্ট হওয়ার পরে আমি কন্ট্রোল সি পুরোটা কপি হয়ে গেল। এরপর এখান থেকে আমরা ভ্যালু পেস্ট করে দেব। পেস্ট স্পেশাল এখান থেকে চলে আসবো ভ্যালু এরপরে ওকে। তো আমার এখানে ভ্যালু পেস্ট হয়ে যাবে। এখন কিন্তু আমার ভিতরে ফর্মুলা নেই। এখান থেকে আমার 1st জানুয়ারি দুইবার আছে আমি একটাকে ডিলিট করে দেব যেটা দিয়ে আমি ট্র্যাক করছিলাম। এখন আমি পুরোটাকে সিলেক্ট করে দেব কন্ট্রোল এ দিয়ে। দেওয়ার পরে এখান থেকে আমি ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে পিভট টেবিল এরপর হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট এখান থেকে আমি একটা লোকেশন সিলেক্ট করে দেব। এখান থেকে ওকে ক্লিক করে দেব। এখানে আমার পিভট হয়ে গেল। এখান থেকে ডেটটাকে আমি ফিল্টারে নিয়ে আসবো। তো ফিল্টারে নিয়ে আসার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে আমার পিভটটা আছে এখানে আমার ক্লিক করে নিতে হবে। এখানে কিন্তু কোনো ফাংশন শো করে না। যখন এটার উপরে ক্লিক করবো তখন এই যে পিভট অ্যানালাইজ ট্যাব এখানে আমি ক্লিক করার পরে এখানে চলে আসবো অপশন থেকে এই যে শো রিপোর্ট ফিল্টার পেজ এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এই যে ডেটটাকে আমি সিলেক্ট করে ওকে দেবো। এখন এখানে ওকে দেওয়ার সাথে সাথে লোডিং নেবে। যেহেতু আমার ৩৬৫ ট্যাব এখানে ওপেন হবে অটোমেটিকলি। আমি এখানে ওকে ক্লিক করে দেবো। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমার এটা সবকিছু ওকে হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে শো করবে। যেহেতু আমাদের অনেকগুলো শিট এই যে দেখুন 1st জানুয়ারি থেকে একদম 31 ডিসেম্বর পর্যন্ত আমার এখানে প্রত্যেকটা ট্যাব ওপেন হয়ে গেছে খুব সহজেই। মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলতেছে। আমাদের প্রতি মাসের 20 থেকে 25 তারিখের ভিতরে নতুন করে ব্যাচ ওপেন হয়। আপনারা চাইলে যে কোনো ব্যাচে এনরোল করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।